আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে 12 তারিখে নির্বাচন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এই নির্বাচনটা কি সুষ্ঠু হবে বলে আপনার মনে হয়? যদিও একরোখা নির্বাচন, মানে এক পক্ষ বিশিষ্ট নির্বাচন, দেশের মধ্যে দুইটা ভাগ করা হয়েছে, একটা ভাগকে দূরে রাখা হয়েছে আর একটা ভাগ নিয়ে নির্বাচন করা হইতেছে। এখন যাদেরকে নিয়ে নির্বাচন করা হইতেছে সে নির্বাচনটা কি সুষ্ঠু হবে বলে মনে হয়? দেখেন, ইতিমধ্যে কিন্তু ব্যালট পেপারে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ উঠে এসছে এবং ব্যালট পেপার সংশোধনেরও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে বড় একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব, দেখেন, গণভোটের বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থান আমরা সবাই জানি। তাদের অবস্থান হলো যে হ্যাঁ ভোট, তারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন, যদিও এটা মোটেও ঠিক না। কারণ সরকারের অবস্থান হওয়া ছিল নিরপেক্ষ, মধ্যবর্তী, কারো দিকে এক নজরে, একজনের দিকে এক নজরে, আর একজনের দিকে আর এক নজরে, এইভাবে তাকানোর কথা ছিল না। কিন্তু সরকার তাদের অবস্থানটা পরিষ্কার করছে, এটা খুব ভালো করছে তারা, যে তারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিছে। একটু আনুষ্ঠানিকতা দরকার, সেই জন্য হয়তো বা এই জাতীয় নির্বাচনের সাথে গণভোটটা হয়ে যাবে। কিন্তু এই যে হ্যাঁ ভোটের পক্ষে সরকার যে প্রচারণা করতেছে, এই প্রচারটা তারা কোন পর্যায়ে করতেছে এই বিষয়গুলোকে আমরা জানি? বা এই গণভোটের পক্ষে সরকারের অবস্থান নেওয়ার পরিপ্রেক্ষিতে আইনের কোনো জটিলতা আছে কিনা? একটা রিপোর্ট হয়েছে, আমি আপনাদেরকে একটা রিপোর্ট জানাবো বিবিসি বাংলার। সেখানে সরকারের প্রচার অবস্থান এবং সরকারের এই পক্ষে অবস্থান নেওয়ার বিষয় প্রশ্ন প্লাস আইন বিশেষজ্ঞদের বক্তব্য তারা সুন্দরভাবে তুলে ধরছে। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব পিঠের চামড়া বাঁচাতে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার গঠনমূলক মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। দেখেন, শিরোনামটা হলো, আমি যদি প্রথমে আপনাদেরকে শিরোনামটা বলি, শিরোনামটা হলো গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করেছে। এটা হলো শিরোনাম। আপনারা চাইলে অনলাইনে পড়ে নিতে পারেন, আর যদি না পড়তে চান তাহলে আমার কাছ থেকে শুনুন, আমি আপনাদেরকে বলি। প্রথমে আপনাদেরকে বলি তারা কিভাবে প্রচার করতেছে, তাদের ম্যাটিকুলাস প্রচারের সিস্টেমটা দেখেন, আপনি তাজ্জব বনে যাবেন। এরকমই সংবাদটা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে সব ব্যাংকগুলোর প্রচারণা চালাবে। বাংলাদেশের যত ব্যাংক আছে সকল ব্যাংক প্রচারণা চালাবে কিসের? হ্যাঁ ভোটের পক্ষে। এরই অংশ হিসেবে ব্যাংকের প্রতিটি শাখায় 2টি করে ব্যানার টানানোর নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ ব্যাংক থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে, তার সরকারের পক্ষ থেকে। গভর্নরের বিষয়টা তো আপনারা শুনছেন, গভর্নর বলছে যে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে এনজিওদেরকে সহযোগিতা করুন, এই বিষয়ে বলছে। স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জোরালো প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। দেখেন কিভাবে তারা করতেছে। একই সাথে জুমার খুতবায় আলোচনা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে ক্যাম্পেইন এবং পোশাক কারখানার সামনে ব্যানার প্রদর্শনের নির্দেশনা দিয়েছে সরকার। সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমেও গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ এক অনুষ্ঠানে বলেছেন, আসন্ন গণভোটে হ্যাঁ জয়ী হলে দেশে আর কখনো রাতের ভোট অনুষ্ঠিত হবে না। দেশে কখনো রাতের ভোট অনুষ্ঠিত হয়েছে কিনা জানি না, তবে এইটা স্পষ্ট যে সরকার এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের একটা পক্ষ নিয়েছে তারা। কিন্তু হওয়ার কথা কি ছিল? নিরপেক্ষ, এক চোখে লবণ আর এক চোখে অন্য কিছু, সেরকম তো না যে আপনি অমককে এক চোখে দেখবেন তমককে আর এক চোখে দেখবেন, এরকম তো সরকারের ভূমিকা হওয়ার কথা ছিল না। কিন্তু সরকারের ভূমিকা হয়েছে যে তারা একটা পক্ষ নিছে। এখন এই পক্ষের পরিপ্রেক্ষিতে দেখেন, এই পক্ষের পরিপ্রেক্ষিতে যদি আমরা আইন বিশেষজ্ঞদের কথা শুনি তাহলে কিন্তু আমাদের আরো পরিষ্কার হয় যে আদৌ
সরকার কি করতেছে, তারা কি নিজেদের ভালোর জন্য করতেছে না ভবিষ্যতে তারা এই জালে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে আইন বিশেষজ্ঞ স্বাধীন মালিক মনে করেন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের ভূমিকা হওয়া উচিত ছিল তত্ত্বাবধায়ক সরকারের মতো, অর্থাৎ নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে, কিন্তু তা দেখা যাচ্ছে না। মানে এই সরকারের ভূমিকা থাকার কথা ছিল অন্তর্বর্তী সরকারের মতো। অন্তর্বর্তী সরকার যেভাবে থাকা একটা অরাজনৈতিক সরকার, একদম নিরপেক্ষ, সম্পূর্ণ নিরপেক্ষ, কিন্তু তা দেখা যাচ্ছে না। গণভোটে হ্যার পক্ষে সরকার ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে, তার অর্থ হলো সরকার একটা পক্ষ নিয়ে নিচ্ছে। সরকার যদি একটা অবস্থান নিয়ে নেয় তাহলে আমরা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি তা এখানে থাকছে না। সরকারের এর থেকে বিরত থাকায় নৈতিকভাবে অনেক বেশি কাম্য, বলেন মিস্টার মালিক। আমি এই সংবাদটা আপনাদেরকে জানাই, তারপর আমরা আলোচনা বা বিশ্লেষণ করব। দেখেন, গণভোটে এই অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটে পক্ষ নেওয়ায় ফলাফলের উপর নির্ভর করে ভবিষ্যতে এই নির্বাচন আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। মিস্টার মালিক বলেন, নির্বাচনে হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তখন কেউ তো আদালতে যেতেও পারে, গিয়ে বলতে পারে নির্বাচনের এই অংশে সুষ্ঠু ভোট হয় নাই, কারণ সরকার এর পক্ষে প্রচারণা চালিয়েছে, গণভোটে লেভেল প্লেইং ফিল্ড ছিল না। নৈতিকভাবে সরকারের এর থেকে বিরত থাকাই উচিত। আবার সংসদীয় নির্বাচনের ভোটের হার বেশি হলেও সরকারের প্রচারণার কারণে গণভোটে জনগণের অংশগ্রহণের হার কম হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। যদি গণভোটে জনগণ না ভোট বেশি দেয় তবে এই সরকারের ভূতাপেক্ষ গ্রহণযোগ্যতা প্রশ্নের সম্মুখীন হবে বলে মনে করেন তিনি। আচ্ছা, এখন এই যে নিউজটা শুনলাম, নিউজটা থেকে তো আমরা মোটামুটি পরিষ্কার হলাম যে আদৌ ভবিষ্যতে কোন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। কিন্তু আমি যেটা বলি, এই যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের অবস্থান নেওয়ার কারণ কি, এই কারণটা কিন্তু আমরা জানি, এটা ওপেন সিক্রেট। জুলাই আগস্ট আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা বিভিন্ন অপকর্ম করছে, বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করছে, পুলিশ ফাঁড়িতে আক্রমণ করছে, পুলিশদের প্রাণ কেড়ে নিচ্ছে, তাদের তো ইনডেমনিটি দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু দায় মুক্তি দেওয়ার পরিপ্রেক্ষিতে সেটা তেমনভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এখন জনগণকে এর সাথে জড়িত করা হইতেছে, জনগণের চোখে ধুলা দেওয়া হইতেছে, ধুলা দিয়ে যে হ্যাঁ আপনারা হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিলে এই কয়েকটা পয়েন্ট তারা তুলে ধরে দেখেন, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, সকল জায়গায়, এমনকি ভ্রাম্যমান তারা গাড়ি, ডিজিটাল বিলবোর্ড সহ গাড়ি তারা অলরেডি বাংলাদেশে ছাড়িয়ে দিচ্ছে এবং তারা প্রসার শুরু করে দিচ্ছে সরকারি অর্থ খরচ করে। তাহলে এই ভোটে কিন্তু জনগণের একটা অনীহা প্রকাশ হবে। আর একটা বিষয় হলো যে গণভোট যদি পাস হয়, হ্যাঁ ভোট যদি পাস হয়, তাহলে কিন্তু আমাদের সংবিধান ধরেন স্থগিত হয়ে গেল, এরকম একটা পর্যায়ে চলে যাবে। এখন সংবিধান যদি স্থগিত হয় তাহলে কি এই জুলাই আগস্টকে সামনে আনা, ওই গণভোটের উদ্দেশ্যে জুলাই, এই যে 5 আগস্ট, এই 36শে জুলাই, এটাকেই সামনে রেখে নতুন বাংলাদেশে তারা নতুনভাবে শুরু করবে। কিন্তু বিষয়টা দেখেন, এত পয়েন্ট, 84টি পয়েন্ট, 60টি পয়েন্ট, এত পয়েন্ট, অথচ আপনি হ্যাঁ না বলবেন। এখন বলা হলো আপনি কি ভাত খাইছেন, আপনি কি টাকা নেবেন না, দুইটা প্রশ্ন ধরেন আছে। আপনি কি ভাত খাইছেন, আপনি কি টাকা নেবেন না। আপনি যদি প্রথম প্রশ্নটি শুনে হ্যাঁ দেন, তাহলে দ্বিতীয় প্রশ্ন আপনি টাকা নেবেন না। তাহলে বোঝেন বিষয়টা এরকম, এরকম ভাবে ধুলা দেওয়া হচ্ছে। যাই হোক, তবে আমি যেটা বলার জন্য মূল বিষয় সেটা হলো যে এই যে সরকার পক্ষ নিল, হ্যাঁ ভোটের পক্ষ নিল, এইটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা কিন্তু দেশের জনগণ বোঝে না। আপনি বলুন তো, যে সরকার একটা পক্ষ নিয়ে প্রচার শুরু করে দিচ্ছে, তাহলে রেজাল্টটা কি হতে পারে? জনগণ যাই দিক, যাই হ্যাঁ দিক না দিক, রেজাল্টটা যা প্রকাশ হবে সেটা তো জনগণ অলরেডি বুঝতে পারছে আমার মনে হয়। প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।